দূরে বিস্তীর্ণ নীল সমুদ্র, একটা কাঠের ফেলা ধীরে ধীরে ভাসতেছে দক্ষিণ আটলান্টিকের গর্জন করা পানিতে। তার উপর ভাসতেছে একজন মানুষ, রোদে পোড়া তামাটে চামড়া, ঠোঁট ফেটে গেছে, তার চোখে যেন হাজার বছরের ক্লান্তি। তার চারপাশে শুধুই পানি, নিঃশব্দ, নির্মিত আর অসীম পানি। তবুও এই মানুষটা হাল ছাড়ে না। তার নাম পুনলিং। আর এই গল্প সেই মানুষটার, যিনি 133 দিন, পুরো 133 দিন সমুদ্রের মাঝে একা থেকে প্রমাণ করে দিয়েছেন মানুষ যখন বাঁচতে চায় তখন মৃত্যুও তার থেকে দূরে সরে যায়। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি মাসুম আর আপনারা দেখতেছেন মাসুম বিল্লা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন। তো চলুন মূল গল্পে ফিরে আসা যাক। 1942 সালের নভেম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন পুরো পৃথিবীকে গ্রাস করেছে, ব্রিটিশ মালবাহী জাহাজ SS ব্যানলোমেন্ট রওনা হয়েছে এক বিপজ্জনক যাত্রায়। তাতে কাজ করছিল চীনা নাবিক পুনলিং। অল্প কথা বলা, শান্ত স্বভাবের এই মানুষটার কপালে যে কি লেখা আছে তা সে জানত না। হঠাৎ এক ভয়ঙ্কর বিকেল, জার্মান সাবমেরিন ছুড়ে দিল এক ভয়াল টর্পেডো। বিস্ফোরকের শব্দে কেঁপে উঠল সমুদ্র। মাত্র 2 মিনিটে পুরো জাহাজ তলিয়ে গেল পানির নিচে। বাঁচল না কেউ, শুধু একজন বেঁচে গেল, যার নাম পুনলিং। ডুবে যাওয়া জাহাজের টুকরো ধরে ভেসে থাকতে থাকতে একটা কাঠের তৈরি লাইফ রাফট খুঁজে পেলেন তিনি। এতেই শুরু হলো তার নতুন জীবন। একটি রাফট, সামান্য পানি আর কিছু শুকনো বিস্কিট নিয়ে। সমুদ্রের মাঝে রাতগুলো ছিল যেন এক তব্দ তলোয়ার, দিনগুলো ছিল আবার রোদ্রে পোড়া অবিরাম এক দুঃস্বপ্ন। তবুও হার মানেনি পুনলিং। খাবার ফুরিয়ে গেলে তিনি নিজেই বানালেন ফাঁদ, জামা কাপড় ছিঁড়ে বানালেন মাছ ধরা দড়ি। তার রাফটের ধাতব অংশ থেকে গড়লেন হুক এবং সেখানেই ধরা পড়ল মাছ। তিনি পানিকে রোদে ফেলে ফুটিয়ে পানি পান করার উপায় আবিষ্কার করলেন। আকাশে উড়ন্ত পাখি এলে তিনি নিজেই হয়ে যেতেন শিকারী। একবার তো একটা হাঙ্গর তাকে ধাওয়া করেছিল, কিন্তু পুনলিং তার দিকে তাকিয়ে বলেছিলেন, আমি খাওয়ার আগে হাঙ্গর আমাকে খেতে পারবে না। 133 দিন, না কোনো মানুষ, না কোনো খবর, না কোনো দিক নির্দেশ। রাতের অন্ধকারে শুধুই ঢেউয়ের গর্জন আর দিনের আলোয় পোড়া তৃষ্ণা। প্রতিদিন গিট দিতেন দড়িতে, আজ আরেকটা দিন বেঁচে আছি এই বিশ্বাসে। একবার তো দূর থেকে একটি জাহাজ তাকে দেখেও থামেনি। তারপর আবার ফিরে এসেছিলেন একলা সমুদ্রের নীরবতায়। 133তম দিন, দিন গুনতে দেখা মিলল একটি ছোট্ট নৌকার ব্রাজিলের কিছু জেলে। তারা অবাক হয়ে দেখল কাঠের রাফটে ভেসে আছে এক জীবন্ত কঙ্কাল, যে নিজের হাতে শিকার করে, পানি খুঁজে নেয় আর এখনো বাঁচতে চায়। পুনলিং যে শেষমেশ জীবন্ত উদ্ধার হয় এবং পুরো বিশ্ব তাকে দেখে একজন মানুষ কিভাবে মৃত্যু নামক দানবের চোখে চোখে রেখে বেঁচে থাকতে পারে, এবং ব্রিটিশ সরকার তাকে পুরস্কৃত করে। তার গল্প ঢুকে পড়ে ইতিহাসের পাতায়। পুনলিং বলেছিলেন, আমি প্রমাণ করেছি যদি মন থেকে চাই তাহলে সমুদ্র মানুষকে কখনোই হারাতে পারবে না। আজ আমরা তার কাছ থেকে শিখি, বেঁচে থাকার শক্তি শুধু শরীরে নয়, মনে থাকে। আর সেই মনে পারে 133 দিন একা থেকে পুরো পৃথিবীকে চমকে দিতে। আপনি যদি বিশ্বাস করেন মানুষের সাহসের কোনো সীমা নেই, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আপনার জীবনের সবচেয়ে বড় লড়াই কী ছিল। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ সামনে আরও এমন গল্প আসতেছে যেগুলো বাস্তব কিন্তু আপনার মনে হবে সিনেমা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।